রাজধানী এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে গুলশানের বাসায় উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক রহমানের বাসভবন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে আমাদেরকে জানাবেন। যেমনটি জানেন, আজ সন্ধ্যা 7:30টার দিকে অসুস্থ মাকে দেখা শেষে হাসপাতাল থেকে যে তার জন্য যে গুলশানের ফিরোজার সাথে 196 বাসা, যেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে, সেই বাসায় রাত 8:30টার দিকে তিনি বাস থেকে নেমেছেন এবং এই মুহূর্তে তিনি সেই বাসার মধ্যে অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি গুলশান 2 নং সড়কে এবং 79 নং যে সড়কটি রয়েছে ফিরোজা এবং তার যে বাসভবন, সেই ভবনে ঢোকার ঠিক আগের সড়কটি আমরা দেখছি। এই মুহূর্তে এই গুলশান 2 এর যে মেইন সড়কটি রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ, বিজিবি হতে শুরু করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা রয়েছেন এবং তারা পুরো সড়কটিতে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এবং নতুন করে কাউকে এই সড়কটি অতিক্রম করে সামনে যাতে ঢুকতে না পারে সেই জন্য নিরাপত্তা জোরদার করেছেন। এবং একই সঙ্গে এই যে তার 196 বাসা এবং গুলশানের যে বিএনপির চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজার চারদিকে যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রেখেছেন। এবং আপনাকে একটু যদি বলে রাখি, আজ 7:30টার দিকে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে অসুস্থ মাকে হাসপাতালে দেখা শেষে তিনি 7:30টার দিকে তার বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন এবং 8:30টার দিকে তিনি তার এই বাসার সামনে এসে পৌঁছার পরপরই আমরা এই জায়গাটিতেও নেতাকর্মীদের ভিড় দেখেছি এবং এর পরপরই আমরা দেখেছি ভিতর থেকে নেতাকর্মী হতে শুরু করে অন্যান্য যারা ছিলেন তাদেরকে বের করে পুরো চারপাশে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চরম নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে এবং নতুন করে অর্থাৎ কাউকেই সেই তার বাসার সামনে ঢোকার কোনো অনুমতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দেয়া হচ্ছে না। তো যেমনটি দেখছেন, এই মুহূর্তে আমি রয়েছি গুলশান 2 এর যে মেইন সড়কটি এবং এই সড়কটি সহকারে তার 196 নম্বর যে বাসায় তারেক রহমান উঠেছে তার আশেপাশে যতগুলো সড়ক আছে সব সড়কের মধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রেখেছেন। তো এ ছিল গুলশান থেকে আমার কাছে সবশেষ।